ডিম আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি খাবার। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের তরকারি কিংবা রাতের হালকা খাবার সবখানেই ডিমের ব্যবহার হয়। পুষ্টিবিজ্ঞানের দৃষ্টিতে ডিমকে একটি সুপারফুড বা অনন্য পুষ্টির উৎস হিসাবে ধরা হয়। একটি ডিমের মধ্যে প্রকৃতি এমন এক আশ্চর্য ভারসাম্য বজায় রেখেছে, যা একটি সম্পূর্ণ নতুন জীবন গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব উপাদান সরবরাহ করতে পারে। আজকের ভিডিওর বিষয়, প্রতিদিন ডিম খেলে কি হয়। এছাড়াও আরও জানবো ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায় কিনা, প্রতিদিন একটি ডিম খেলে শরীরে কি পরিবর্তন হয়, প্রতিদিন কটি ডিম খাওয়া উচিত, ডিম কিভাবে খাবেন, শিশু, তরুণ, বয়স্ক বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য ডিম কতটা উপকারী, আর প্রতিদিন ডিম খাওয়ার কোনো ক্ষতি আছে কিনা, সবকিছু সহজ ভাষায় বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই জানবো ডিমে কি আছে। একটি মাঝারি আকারের ডিমে প্রায় 70 থেকে 80 ক্যালোরি শক্তি থাকে। প্রায় 6 থেকে 7 গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে। এছাড়াও এতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন বি12, রিবোফ্লাভিন, ফোলেট, সেলেনিয়াম, ফসফরাস, আয়োডিন এবং কোলিন নামের একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। ডিমের প্রোটিনকে উচ্চ জৈব মানসম্পন্ন হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন হিসেবে ধরা হয়, অর্থাৎ শরীর এটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারে। এজন্য ডিমকে অনেক সময় প্রকৃতির সম্পূর্ণ খাবার বলা হয়, কারণ একটি ডিমে এমন অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে যা আমাদের শরীরে স্বাভাবিক বৃদ্ধি, শক্তি উৎপাদন এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজন। ডিম খেলে কি কোলেস্টেরল বেড়ে যায়? ডিমের কুসুম খেলে কোলেস্টেরল বেড়ে যায় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। কিন্তু বর্তমানে গবেষণায় দেখা গেছে অধিকাংশ সুস্থ মানুষের ক্ষেত্রে পরিমিত পরিমাণে ডিম খাওয়া সাধারণত নিরাপদ। তবে যাদের হৃদরোগ রয়েছে, রক্তে এলডিএল কোলেস্টেরল অনেক বেশি অথবা পারিবারিকভাবে উচ্চ কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ডিম কতটা এবং কিভাবে খাওয়া উচিত তা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ঠিক করা উচিত। প্রতিদিন একটি ডিম খেলে শরীরে কি পরিবর্তন হয়? আমরা যখন ডিম খাই তখন এর প্রোটিন হজম হয়ে ছোট ছোট অ্যামিনো অ্যাসিডে ভেঙে যায়। এই অ্যামিনো অ্যাসিডগুলো রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন কোষে পৌঁছে নতুন কোষ তৈরি, পেশির ক্ষয়পূরণ এবং শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে। ডিমে থাকা স্বাস্থ্যকর চর্বি শরীরকে শক্তি দেয় এবং কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন শোষণে সাহায্য করে। আর ডিমের বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, স্নায়ুতন্ত্র, হাড়, চোখ এবং মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে। ডিম খাওয়ার পর অনেকেরই দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা অনুভূত হয়। এর কারণ হলো ডিমে থাকা প্রোটিন তুলনামূলক ধীরে হজম হয়, ফলে অল্প সময়ের মধ্যে বারবার খিদে লাগে না। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য এটি উপকারী। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র ডিম খেলেই শরীর সুস্থ থাকবে এমন নয়। সুস্থ থাকার জন্য ডিমের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যকর খাবারও নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে। তাই একটি সুষম খাদ্যাভ্যাসই সুস্থ থাকার অন্যতম প্রধান উপায়। প্রতিদিন ডিম খেলে শরীরে কি উপকার হতে পারে? প্রতিদিন ডিম খেলে শরীরে নানা ধরনের উপকার হতে পারে, তবে আজ আমি আপনাদের ডিমের প্রধান 10টি উপকার সম্পর্কে জানাবো। 1. শরীরের পেশি শক্তিশালী রাখতে সাহায্য করে। ডিম উচ্চমানের প্রোটিনের অন্যতম ভালো উৎস। আমাদের শরীরের পেশি, ত্বক, চুল, নখ এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখতে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত শরীরচর্চা করেন, শারীরিক পরিশ্রম করেন বা অসুস্থতা থেকে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, তাদের জন্য পর্যাপ্ত প্রোটিন গ্রহণ খুবই দরকার। প্রতিদিন ডিম খাওয়া শরীরের পেশি শক্তিশালী ও সুস্থ রাখতে সাহায্য করে। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের পেশির শক্তি ও ভর ধীরে ধীরে কমতে থাকে। পর্যাপ্ত প্রোটিন গ্রহণ এই পরিবর্তনের গতি কমাতে সাহায্য করে। 2. দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। অনেকেই অল্প সময় পর পর খিদে অনুভব করেন, এর ফলে প্রয়োজনের চেয়ে বেশি খাবার খাওয়া হয়ে যায়। ডিমে থাকা প্রোটিন ধীরে ধীরে হজম হয়, তাই ডিম খাওয়ার পর তুলনামূলক দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা অনুভূত হয়। যদি সকালের নাস্তায় ডিমের সঙ্গে সবজি এবং সম্পূর্ণ শস্যজাত খাবার খাওয়া হয়, তাহলে সারাদিনের খাবারের ভারসাম্য বজায় রাখা আরও সহজ হয়। 3. ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।
ডিম কোনো জাদুকরী ওজন কমানোর খাবার নয়, তবে এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। কারণ ডিম খাওয়ার পর দীর্ঘ সময় খিদে কম লাগতে পারে, ফলে অতিরিক্ত নাস্তা বা অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে। অবশ্যই এর সঙ্গে নিয়মিত ব্যায়াম এবং ক্যালোরি নিয়ন্ত্রিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে। 4. চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। ডিমে লুটেইন এবং জিয়াজান্থিন নামের দুটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই উপাদানগুলো চোখের রেটিনাকে সুরক্ষা দিতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের কিছু সমস্যার ঝুঁকি কমাতেও সাহায্য করে। এছাড়া ডিমে থাকা ভিটামিন এ স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5. মস্তিষ্কের কার্যক্ষমতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিমে থাকা কোলিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এটি মস্তিষ্কের কোষ এবং স্নায়ুর স্বাভাবিক কাজের জন্য প্রয়োজনীয় স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা এবং স্নায়ুতন্ত্রের বিভিন্ন কার্যক্রমে কোলিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে গর্ভাবস্থায় ভ্রূণের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে কোলিনের গুরুত্ব অনেক বেশি। 6. হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। ডিমে প্রাকৃতিকভাবে কিছু পরিমাণ ভিটামিন ডি থাকে। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, আর ক্যালসিয়াম শক্ত হাড় ও দাঁতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও শুধুমাত্র ডিম থেকে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায় না, তবু এটি একটি উপকারী উৎস। 7. রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। ডিমে থাকা সেলেনিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি12 এবং আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক রাখতে সাহায্য করে। 8. চুল ও ত্বকের স্বাস্থ্যে সাহায্য করে। ডিমে থাকা প্রোটিন, ভিটামিন এবং খনিজ উপাদান শরীরের পুষ্টির ঘাটতি পূরণে সাহায্য করে। যদি কারো চুল পড়ার কারণ পুষ্টির ঘাটতির সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে সুষম খাদ্যের অংশ হিসেবে ডিম উপকারী হতে পারে। 9. শরীরে শক্তি উৎপাদনে সহায়তা করে। আমাদের শরীর প্রতিদিন নানা ধরনের কাজ করে। এসব কাজের জন্য বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান দরকার হয়। ডিমে থাকা বি ভিটামিনগুলো খাবারকে শক্তিতে রূপান্তর করতে শরীরকে সাহায্য করে, ফলে শরীরের স্বাভাবিক বিপাকক্রিয়া ঠিকভাবে চলতে সাহায্য করে। 10. সহজলভ্য, পুষ্টিকর ও সাশ্রয়ী একটি খাবার। অনেক পুষ্টিকর খাবারের দাম তুলনামূলক বেশি হলেও ডিম সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকে। অল্প খরচে ভালো মানের প্রোটিন এবং নানা ধরনের ভিটামিন ও খনিজ পাওয়ার জন্য ডিম একটি অসাধারণ খাদ্য। তাই শিশু থেকে শুরু করে অনেক প্রাপ্তবয়স্ক মানুষের খাদ্য তালিকায় পরিমিত পরিমাণে ডিম রাখা যেতে পারে। ডায়াবেটিস থাকলে কি ডিম খাওয়া যাবে? অনেক ডায়াবেটিস রোগীর মনে এই প্রশ্ন থাকে। ডিমে কার্বোহাইড্রেট খুব কম থাকে, তাই এটি সরাসরি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না। তাই অনেক ডায়াবেটিস রোগী চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে ডিম খেতে পারেন। তবে কিভাবে খাচ্ছেন সেটিও গুরুত্বপূর্ণ। যদি অতিরিক্ত তেল বা মাখন দিয়ে ভাজা হয়, তাহলে অতিরিক্ত ক্যালোরি ও চর্বি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সেদ্ধ ডিম বা অল্প তেলে রান্না করা ডিম তুলনামূলকভাবে ভালো বিকল্প। প্রতিদিন কটি ডিম খাওয়া উচিত? বেশিরভাগ সুস্থ মানুষের ক্ষেত্রে প্রতিদিন একটি ডিম খাওয়া সাধারণত নিরাপদ এবং এটি একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। কারো পুষ্টির চাহিদা বেশি হলে বা খাদ্য তালিকায় প্রোটিনের ঘাটতি থাকলে প্রয়োজনে প্রতিদিন 2টো ডিমও খাওয়া যেতে পারে। ডিম কিভাবে খাবেন? ডিমের 2টি প্রধান অংশ রয়েছে, এগ হোয়াইট বা সাদা অংশ এবং এগ ইয়োক বা কুসুম। সাদা অংশে থাকে উচ্চমানের প্রোটিন, আর কুসুমে থাকে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, কোলিন সহ নানা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তাই সুস্থ মানুষের ক্ষেত্রে সাধারণত পুরো ডিম খাওয়াই বেশি উপকারী। ডিম সবচেয়ে স্বাস্থ্যকরভাবে খাওয়ার উপায় হলো সেদ্ধ বা অল্প তেলে পোচ করে খাওয়া। এতে অতিরিক্ত তেল ও ক্যালোরি যোগ হয় না। কম মশলা দিয়ে ডিম রান্না করেও খেতে পারেন, তবে কাঁচা বা আধা সেদ্ধ ডিম খাওয়া এড়িয়ে চলাই ভালো, কারণ এতে খাদ্যবাহিত সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। তাই ডিম ভালোভাবে সিদ্ধ বা সম্পূর্ণ রান্না করে খাওয়াই সবচেয়ে নিরাপদ। কারা প্রতিদিন ডিম খেতে পারেন? সাধারণভাবে সুস্থ মানুষের জন্য প্রতিদিন একটি ডিম খাওয়া একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে, বিশেষ করে যাদের শরীরে পর্যাপ্ত প্রোটিনের প্রয়োজন, যেমন বেড়ে ওঠা শিশু, কিশোর, নিয়মিত শারীরিক পরিশ্রম করেন এমন ব্যক্তি, খেলোয়াড় কিংবা বয়স্ক মানুষ। তারা প্রতিদিন ডিম খেতে পারেন। প্রতিদিন ডিম খাওয়া উপকারী হলেও অতিরিক্ত পরিমাণে কোনো খাবারই খাওয়া ভালো নয়।
প্রতিটি মানুষের বয়স, শারীরিক অবস্থা, রোগ এবং খাদ্যাভ্যাস আলাদা হয়। তাই কার জন্য কতটি ডিম উপযুক্ত হবে তা কিছুটা ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে। এছাড়া যাদের ডিমে অ্যালার্জি রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খাবেন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, রোগজাগ দূরে।